একদিন ডাইনির ফ্রিজে সব খাবার চুরি হয়ে যাচ্ছিল। এই দেখে ডাইনি অনেক রেগে যায়। তাই ডাইনি রেগে যেয়ে তার গোটা ঘরে কারেন্ট লাগিয়ে চলে যায়। আর কিছুক্ষণ পর ডাইনির ছোট্ট মেয়েটা খেলাধুলো করে বাড়ি ফেরে। আর বাড়ি ফিরে এসে যেই না ঘরের ভেতরে ঢুকতে যায় আর তখনই ডাইনির ছোট্ট মেয়েটা কারেন্ট লেগে ওখানেই মারা যায়। একদিন বাতাবি রাক্ষস ডাইনির মেয়েটাকে তার জাদু শক্তি দিয়ে একটা চিকেন তন্দুরি বানিয়ে দিয়ে ওখান থেকে চলে যায়। আর তখনই ডাইনি রাস্তা দিয়ে যাওয়ার পথে ওই চিকেনটাকে দেখতে পায়। ডাইনি চিকেনটাকে দেখে অনেক লোভ হয়, তাই সে চিকেনটাকে খেতেই যাবে। আর তখনই চিকেনের ভেতর থেকে ডাইনির মেয়েটা বলে, মা বাতাবি রাক্ষস আমাকে চিকেন বানিয়ে দিয়েছে, আমি এই চিকেন থেকে তখনই ভালো হবো যখন সবাই লাইক আর সাবস্ক্রাইব করে দেবে। একদিন ডাইনির মেয়ে যখন মাঠে খেলছিল তখনই একটা মিসাইল উড়ে এসে ডাইনির মেয়ের সামনে পড়ে। ডাইনির মেয়ে ওই মিসাইলটাকে বলে, আরে কে তুই, উড়ে এসে আমার খেলাটাকে নষ্ট করে দিলি। ডাইনির মেয়ের এই কথা শুনে ওই মিসাইলটা বলে, আরে তুই কি আমাকে চিনিস না? আমার নাম মিসাইল, আমি যেখানে পড়ি সেখানে কেউ বাঁচে না, আজ তুইও বাঁচবি না। এই বলে ওই মিসাইলটা বাস্ট হয়ে যায়, সাথে সাথে ডাইনির মেয়েটা মারা যায়। একদিন ডাইনি ভুল করে রকেট ভেবে তার মেয়েটাকে একটা মিসাইলে বেঁধে দেয়। আর বেঁধে দিয়ে বলে, এই ফুচকি অনেকদিন হয়ে গেছে তুই মামার বাড়ি যাসনিস, আজকে তুই মামার বাড়ি থেকে ঘুরে আয়। এই বলে ওই মিসাইলটা ডাইনির মেয়েটাকে নিয়ে মাঝ আকাশে উঠতে শুরু করে। আর কিছু দূর যাওয়ার পরে ওই মিসাইলটা বাস্ট হয়ে ডাইনির মেয়েটা ওখানেই মারা যায়। একদিন দানব রাক্ষস একটা মিসাইল রাস্তার মাঝখানে রেখে দিয়ে ওখান থেকে চলে যায়। আর তখনই ডাইনির মেয়েটা রাস্তার মাঝখানে ওই মিসাইলটাকে দেখতে পায়। এরপর ডাইনির মেয়ে যখন ওই মিসাইলে হাত দেয়, সাথে সাথে ওই মিসাইলটা বাস্ট হয়ে ডাইনির মেয়েটা ওখানেই মারা যায়। একদিন ডাইনিদের গ্রামে একটা খেপা তান্ত্রিক ঘুরে বেড়াচ্ছিল। এই দেখে ডাইনি তাড়াতাড়ি করে তার ছোট্ট মেয়েটাকে আলমারির ভিতরে লুকিয়ে রেখে চলে যায়। আর এদিকে ডাইনির ছোট্ট মেয়েটা আলমারির ভিতরে ছটফট করছিল। এরপর যখন সন্ধ্যা হয়ে যায় তখনই ডাইনি বাড়ি ফিরে আসে। আর বাড়ি ফিরে এসে ওই আলমারিটাকে খোলে। আর ডাইনি আলমারি খুলে দেখতে পায় তার ছোট্ট মেয়েটা দম বন্ধ হয়ে মারা গেছে। একদিন ডাইনি শিকার করতে যাওয়ার সময় ডাইনি তার মেয়েটাকে বলে যায়, এই ছুটকি, শুনেছি নাকি কুমড়ো রাক্ষস এসেছে, তাই তুই ঘর থেকে একদম বের হবি না। এই বলে ডাইনি তাড়াতাড়ি করে জঙ্গলে শিকার করতে চলে যায়। আর ডাইনির কথা মতো ডাইনির মেয়েটা ঘরেই খেলছিল, তখনই সেই কুমড়ো রাক্ষসটা ডাইনির বাড়িতে আসে আর ডাইনির মেয়েটাকে গিলে খেয়ে নেয়। একদিন ডাইনিদের গ্রামে একটা খেপা তান্ত্রিক ঘুরে বেড়াচ্ছিল। এই দেখে ডাইনি তাড়াতাড়ি করে তার ছোট্ট মেয়েটাকে আলমারির ভিতরে লুকিয়ে রেখে চলে যায়। আর এদিকে ডাইনির ছোট্ট মেয়েটা আলমারির ভিতরে ছটফট করছিল। এরপর যখন সন্ধ্যা হয়ে যায় তখনই ডাইনি বাড়ি ফিরে আসে। আর বাড়ি ফিরে এসে ওই আলমারিটাকে খোলে। আর ডাইনি আলমারি খুলে দেখতে পায় তার ছোট্ট মেয়েটা দম বন্ধ হয়ে মারা গেছে। একদিন ডাইনির মেয়ের মাথা থেকে বস্তাটা নিচে পড়ে যায়। এই দেখে ডাইনির মেয়েটা বলে, আরে বাপরে, বস্তাটা অনেক ভারী, পড়ে গেছে ভালোই হয়েছে, কিন্তু এই বস্তাতে কি আছে? এই কথা শুনে বস্তার ভিতর থেকে একটা বিড়াল বের হয়ে আসে। আর ওই বিড়ালটা বলে, ওরে ডাইনির মেয়ে, বস্তার ভিতরে থেকে আমার অনেক খিদে পেয়েছে, এবার তোকে আমি খাবো। এই কথা বলে ওই বিড়ালটা একটা দানব রাক্ষস হয়ে যায়। আর ওই রাক্ষসটা ডাইনির ছোট্ট মেয়েটাকে গিলে খেয়ে নেয়।